আষাঢ় শ্রাবণের হড়কা নদীর বানে দামোদরে টুচকা পাড়া বাঁশের ব্রিজটাকে আজ হড়হড়ায় উড়াই নিয়ে গেলে। নদীর পারে তখন দিন আনা দিন খাওয়া গাদা চাষা ভুষা কামিন মানুষের দল ভেলভেলায় তাকায় রইলে এক ভাঙা ব্রিজটা দিয়ে। দামোদরের উপারে ঝকঝকা শহর আসানসোল, আর ই পারে আমাদের ধুকুড়কুচা বাঁকুড়া গাঁ ডহর। সি বাঁকুড়া যেখানে চাষ আছে দমে, তবে ন্যায্য দামের কোনো বাজার নাই। এদিকে কামিন মুনিশ ঘরে ঘরে পাবে, তবে দুবেলা পেট ভরবার লেগে কোনো রোজগার পাতি পাবে নাই। আবার রোগ আর রুগী দমতক পাবে, কোনো ডাক্তার পাতি পাবে নাই। ছিলাপোলা লিখা পড়ায় মন পাবে, তবে তিমন কোনো সুযোগ সুবিধা পাবে নাই। আমাদের এই ধুকুড়কুচা বাঁকুড়ার মানুষগুলার রুজি রুটি ডাক্তার মাস্টার যা বলো কেনে সব উপারে শহরের ভরসায়। আর উপারে যাওয়ার একমাত্র ভরসা হইল টুচকা পাড়া বাঁশের ব্রিজটো। তো সেই ভরসাটুকু যখন নাই থাকে, তখন আমাদের মানুষগুলার যে কি দুর্গতি হয় সেটা আমরা বাদে আর কেউ জানে না। তো গেল বছর শ্রাবণ মাসের রাতে বাউরিদের পুয়াতি মিয়াটোর পাইটে যখন ব্যথা উঠলে, দাইমা জবাব দিয়ে বললে ঝোটোপটো হাসপাতালে নিয়ে যাও। লদিটো পেরাইলেই তো দেদার হাসপাতাল, কিন্তু লদিটো পিরাইব কিমন বুঝে। এইবারে তুমি লদির হড়কা বানটকেই দোষ দাও, আর মাসের ভাঙা ব্রিজ টকেই দোষ দাও। মেয়াটোর জান তো আর ঘুরে আসবে নাই। যে কামিন মানুষগুলা আজ ঘর ঘুরে গিলে, উহারা দিন আনা দিন খাওয়া চাষা মানুষ বটে। ঘরে ছিলা পিলাগুলা খিদার জ্বালায় পেট থাপড়াই বলে ভাত চাই, ভাত দো। লদিটো পিরাইলেই তো ভাতের জোগাড় হবে, কিন্তু লদিটো পিরাইব কেমন করে? দশটা তুমি দামোদরের হড়কা বানটকেই দাও, আর বাঁশের ভাঙা ব্রিজটকেই দাও। উহাদের পেটের খিদাটা তো আর মিটবে নাই। আমাদের ধুকুড়কুচা বাঁকুড়ার মানুষগুলা যুগের পর যুগ মরণ দেখছে, রোজগারের অভাবে পেটের জ্বালা দেখছে, লিখা পড়ার সুযোগের অভাবে ছিলাপিলা জীবন নষ্ট হইতে দিচ্ছে। তবু দামোদরের পাকা ব্রিজের লেগে সরকারের কোনো চহ দেখে নাই। নদীর উপরে ঝোকঝোকা যে শহরটা দেখছ, সেই শহরটার এক একটা ইট পাথরের বুকে আমাদের বাঁকুড়ার মানুষগুলার ঘাম লাগিয়াছে। বারানপুরের হুমরা পাড়া যে ফ্যাক্টরিটা দেখছ, সেই ফ্যাক্টরিটার মাটিতে মাটিতে আমাদের বাঁকুড়ার মানুষগুলার রক্ত লাগিয়াছে। স্বাধীনতার পর 70 বছর ধরে বাঁকুড়ার মানুষগুলা নিজেদের ঘাম রক্ত দিয়ে নদী পারের শহরটাকে ঝকঝকা করলে, এই দেশটাকে ঝকঝকা করলে। আর আজ তারা নিজেরাই ধকড় কোচা রয়ে গেলে। পাকা ব্রিজের সুপন দেখে দেখে আমাদের 3 পুরুষ শেষ হয়ে গেলে। কেউ কেউ ভরসা হারাই গাঁ ছেড়ে শহর চলে গেলে। যুগ যুগ ধরে এই মরা বাঁচার লড়াইয়ে হাজার হাজার জান চলে গেলে। তবু দামোদরের পাকা ব্রিজের লেগে সরকারের কোনো চঘ হইল নাই, সরকারের কোনো চঘ হইল নাই। জয়শঙ্কর চক্রবর্তীর এই কবিতা কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল তোলার উদ্দেশ্যে লেখা নয়। আমাদের লক্ষ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আরো ছড়িয়ে দিন এই কবিতা, পাশে দাঁড়ান এই লড়াইতে ওই মানুষগুলোর। কণ্ঠে ছিলেন আবৃত্তিকার শ্রীমতী মিঠু চক্রবর্তী। পাশে থাকুন, সঙ্গে থাকুন, ইচ্ছে টানার।